নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের রোজকার রুটিনের মধ্যে এটি একটি অন্যতম রুটিন। সকালে ঘুম থেকে উঠে টিফিন বানানো, এটা সমস্ত মায়েরাই করে থাকেন। সেই রকম আমিও করি। আজও ছেলে ফিরবে সেই রাত্রিতে, তো সেই জন্য ওকে একটু পোলাও বানিয়ে দিচ্ছিলাম। ওই যে এর আগেও বলেছি, শুধু ভাতটা তো নিয়ে যেতে পারে না, সেই জন্য এটা ওটা করে সবজি টবজি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটা ফুল মিল ওকে বানিয়ে দিই। আজ ওকে ফর্মাল ড্রেস পরে যেতে হয়েছে, কিন্তু আমাকে আগে থেকে কিচ্ছু জানালো না। সেই জানালো রাত্রি 12টার সময়। তখন আবার জামা কাপড় কেচে ধুয়ে মেলে শুকনো করে নিয়েছি। এবার সকালে একটু প্রেস করে দিতে হবে। আজ মনে হয় কিছু আছে স্পেশাল কলেজে, সেই জন্য ফর্মাল ড্রেস পরে যেতে বলেছেন। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো প্রেস করে নিচ্ছি। ও রেডি হবে, তাড়াতাড়ি করে নিই, দিয়ে আপনাদের সাথে আবার কথাটা বলছি। যাই হোক, এই যে আমার জামাটা প্রেস করা হয়ে গিয়েছে। ও রেডি হয়ে নেবে, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বলছে, মাম্মি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি বললাম, আগে থেকে তো বলবি, তাহলে আমি আগে থেকে বললে তো আমি রাত্রিতেই করে রাখতাম। কিন্তু ওই যে একদম মুহূর্তের মধ্যে বলবে, আজ এটা চাই কাল সেটা চাই, ব্যাস, আগে থেকে কিচ্ছু না। আর ততক্ষণে আমার পোলাওটা রেডি হয়ে গেছে। আজকে আর এতে কোনো ননভেজ বা কোনো কিছুই নেই, এখন দুদিন নিরামিষই হবে। তো সেই জন্য একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, আর দিয়ে সবজিগুলো নেড়ে আলু, গাজর, বিনস সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে, চালটাকেও একটু ওই তেলের সাথে ভাজা করে নেড়ে নুন দিয়ে, ব্যাস এটাই ছিল, আর কিচ্ছু দিই না। তো ছেলে চলে গেল, আমি স্নান সেরে, ওর পাপাও চলে গেছে। আমি এসেছি একটু সকালে টিফিন করবো বলে। তো এই যে সেদিন গেছিলাম একটু বাইরে, আসার পথে একটু ফল নিয়ে এসেছি। ওরা ফল সেইভাবে খেতে পছন্দ করে না। ছেলেকে দিলে সে চোপা টোপা ছাড়িয়ে সব কিছু দিলে তবে 1 পিস 2 পিস খায়, এই যা, তো নষ্ট হবে। ভাবলাম আজ টিফিনে অন্য কিছু আর নেবো না, একটু ফলই নিয়ে নিই। আজকে দুপুরে রান্নার সেরকম ঝামেলা নেই। ও দুপুরে আজ ছেলে থাকবে না, ওর পাপা কাজের অনুযায়ী বললো, দেখছি। তো যদি আসে, সকালে ছেলের জন্য যে পোলাও বানিয়েছিলাম খানিকটা রয়ে গিয়েছে, তো ভাবছি ওটাই অল্প করে চাড়িয়ে দিয়ে দেব। আর কোনো আসার গ্যারেন্টি নেই, আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, সেই জন্য আজকে দুপুরে আর রান্নাবান্নার সেরকম ঝামেলা নেই। আর ওষুধ খেয়েছি, এত ঘুম আসছে যে আমি চোখে কানে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো ভাবছি টিফিন করে নিয়ে একটু রেস্ট নেবো। আজকে আর সেরকম কাজকর্ম নেই, আজকে শুক্রবার, কাচাকুচির ঝামেলা নেই, সমস্ত কাজ হয়ে গিয়েছে সকাল সকাল। তো সেই জন্য আজ দুপুরে অতটা ঝামেলা নেই। মেশিনের কাজ কিছু রয়েছে, কিন্তু এখন কয়েকদিন একটু বন্ধ রেখেছি, করতে পারছি না, সেই জন্য। তো আজ ভাবছি দুপুরটা একটু রেস্ট নেব, ব্যাস। এই ছিল আজ সকালের যাবতীয় কাজকর্ম, সকালেই করে নিয়েছি। এই যে এবার সন্ধ্যাবেলা ছেলে 7টা সাড়ে 7টার মধ্যে ফিরে আসবে, আর এখন বাজে 6টা। তো আমি সেই জন্য রান্নার জন্য তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। ভাতটা আগেই করে নিয়েছি, আর নিরামিষ তরকারি একটাই তরকারি করব। একটু ফুলকপি, আলু, পনির, বিনস এইসব দিয়ে একটা মিক্স ভাজি বানাবো। এই সবজিটা না এখানে বেশ সুন্দরভাবে বানানো হয়, প্রত্যেকটা অনুষ্ঠানেই প্রায় এই সবজিটা আমি দেখি। সমস্ত অনুষ্ঠানেই এই মিক্স সবজিটা বানানো হয়, তবে হ্যাঁ, মিক্স সবজির মধ্যে আরও কিছু সবজি দেওয়া হয়। তো আমি এখানে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি, আর সবজিগুলো কেটে নিয়ে ওর পাপার জন্য রুটি করে নিচ্ছি। আজকে এমনি শুধু আটা রুটি করি না, সেই জন্য অল্প একটু তেল দিচ্ছি, নইলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। আজকে ওই যে ওই কি বলে, পানি ফলের আটা, যেটা একাদশীর আটা বলা হয়, ওই আটার রুটি করছি। সেই জন্য ও তো অনেকক্ষণ অবধি থাকলে শক্ত হয়ে যাবে, খেতে পারা যাবে না, সেই জন্য একটু অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি মাঝে মাঝে এইরকম
বিভিন্ন ধরনের আটার রুটি বানাই। মাঝে মাঝে নাচনির আটা বা জোয়ার বাজরার আটা, যখন যেরকম মন হয় একবার দুবার বানিয়ে নিই। তবে ওরা সেইভাবে জিনিসগুলো খেতে পছন্দ করে না। ছেলে আর আমার জন্যে বানাই, ওর বাবার অতটা পছন্দ না। যাই হোক, রুটিগুলো আমার সব প্রায় হয়ে গেছে। বেশি তো না, ওই 4-5টা রুটি করেছি, ব্যাস এই যা। তো রুটিগুলো ভালো করে সেঁকে নিয়ে তেল বুলিয়ে একটু হালকা হালকা তেল দিয়েছি, খুব যে বেশি তেলে একদম ভেজেছি তা না, অল্প নামমাত্রায় 1-2 ফোঁটা করে দিয়ে মাখিয়ে নিয়েছি। ব্যাস আমার রুটি বানানো শেষ। এবার সবজিটা করে নিলেই হয়ে যাবে। ভাতটা আগেই হয়ে গিয়েছে। দুপুরে যখন ওর বাবা খেতে এসেছিলো, একটু ওই পাঁপড় টাপড় সব সেঁকে দিয়েছিলাম। এসেছিলো ওই পোলাও একটু, আর অল্প করে একটু দুটো রুটি ছিল, দিয়ে দিয়েছি। ব্যাস তার হয়ে গিয়েছে। আমি আর সারাদিন সেইভাবে কিছু খাই না, তো ভাবছি একবারে রান্নাটা করে নিয়ে তাড়াতাড়ি ছেলে আর আমি দুজনে মিলে একসাথে খেয়ে নেব। আর এখন বেশি রাত্রি করব না ডিনারের জন্য। টাইম টেবিলটা আবার একটু চেঞ্জ করতে হবে। কয়েকদিন যাবৎ এখানে ওখানে যাওয়ার কারণে অনেক রাত্রি করে খাওয়া হচ্ছে, সেই কারণে একটু সমস্যাও হয়েছে। সেই জন্য আর দেরি করব না। এবার থেকে ভাবছি ছেলের সাথে আমারও ডিনারটা কমপ্লিট করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তো পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোও লাল লাল করে ভেজে নেব। একবারেই একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেবো না, ওই তেলেই একদম সমস্ত তরকারিটা করব। আলাদা করে আর মশলাও কষাবো না, ওতেই মশলা কষাবো, কিন্তু খেতে ভারী সুন্দর হয়। আমি এর আগেও বানিয়েছি জিনিসটা। অন্য কোনো বাড়তি কোনো মশলা দিই না, একটু জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস এই দিলেই তরকারিটা হয়ে যায়। খেতে খুব সুন্দর হয়, টেস্টি হয়। নিরামিষ দিনে একটু না তেল দিয়ে রান্না করলে ঠিক ভালোও লাগে না খেতে। তো আমি সব সবজিগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেল, তখন ওতেই একটা বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর মশলাটা দিয়ে তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। সব মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ওকে ধিমি আঁচে ঢাকা দিয়ে দেবো। এখন মশলাটা কষাবো না। এইভাবে রান্না করলে এর একটা স্বাদ হয়, আবার যখন তেলে আলাদা করে মশলাটাকে কষানো হয় তখন একটা আলাদা অন্য রকমের স্বাদ হয়। সেই জন্যই আজকে আমি এইভাবেই করছি, আমার এইটা ভীষণ ভালো লাগে। তো বেশি নাড়াবো না, শুধু মশলাটা ভালোভাবে সমস্ত সবজির গায়ে মাখিয়ে গ্যাসটাকে ধিমি আঁচ করে ঢাকা দিয়ে রাখবো। আগে ভাজবো না। তারপর মশলা ধোয়া জলটা একটুখানি দিয়ে দেবো, দিয়ে ওটা ধিমি আঁচে হতে থাকবে। ব্যাস যখন একটুখানি ধিমি আঁচে সেদ্ধ হয়ে যাবে, তারপর থেকে আমি এটাকে সবজির সাথে কষিয়ে নেব। তো চলো তরকারিটা হোক, আমরা ততক্ষণ একটু অন্য কথা বলে নিই। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওগুলি দেখছেন, তাদের সমস্ত বন্ধুদের আমার সমস্ত ছোট বড় বন্ধুদের জানাই প্রণাম, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে দেবেন। তো রান্নাবান্না আমার সব প্রায় কমপ্লিট। এখন ছেলেও এসে গেছে, তো ওকে খেতে দিয়ে দিই। ওই সারাদিনে একবার খায় তো বাইরে, সেইভাবে খাওয়া হয়ে ওঠে না। তো ভীষণ খিদে পায় ওকে। ও এসে স্নানে গেছে, ফিরলেই বলেছে মাম্মি রেডি করে রাখো, আমি খেতে বসে যাব। তো ওকে দিয়ে দিই খাবারটা, দিয়ে ওর সাথে আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এই অল্প বাড়ির কাজকর্মের সাথে ভিডিওটা শেষ করছি। আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন সবাই। নমস্কার।